صل على مولانا محمد وعلى سيدنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم ما شاء الله وعلى آل سيدنا ربي صل وسلم دائما أبدا معزز محترم ذو الفضل والاحتشام واجب الاحترام সম্মানিত সদরে জলসা ঐতিহ্যবাহী বাগাতি দরবার শরীফের আজিমুল শান নূরানী ঈমানী ইরফানী মাহফিলের সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম আগত অনাগত সমাগত আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা ছাত্র উপস্থিত আসা মাসুম বাচ্চারা মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আইম্মায়ে মাসাজিদ হুফাজুল কোরআন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারে কম, অনেক আলেম ওলামা এই দরবারে উপস্থিত হয়েছেন। যেহেতু এটা আলেম ওলামারই দরবার, এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহ সুফি হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সালামুল্লাহ খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন। কি বলেন, ঠিক কিনা? পীর এক কথা, আর আলেম হইয়া পীর হওয়া এটা আরেক কথা। কি বলেন, ঠিক কিনা? এই দরবার আল্লাহর ওলির দরবার, আবার আলেমের দরবার। যদি বলুন সুবহানাল্লাহ। সেই দিক দিয়েও আমরা যারা এই দরবারের ভক্ত, আমরা সবাই ভাগ্যবান। কি বলে, ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা যে নবীজির উম্মত, সেই নবী এবং রাসূলের উম্মত হিসাবেও আমরা ভাগ্যবান। কি বলে, ঠিক কিনা? নবী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী। ঠিক কিনা? সর্বশ্রেষ্ঠ, সকল নবীগণের নবী, কুল কায়নাতের নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী, আমাদের নবী। কথা বলেন, ঠিক কিনা? এজন্য কবি বলতেছেন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন, আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। বলেন, আমরা বড় ভাগ্যবান। আল্লাহ বলেন, বন্ধু আমার, আরে যত শুনবো আপনার, যাহা চাইবেন তাহাই দেব, যাহা চাইবেন তাহাই দেব, করব না তো অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলুন, আমরা বড় ভাগ্যবান, রাসূল আল্লাহর মেহমান। শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে আমরা সেই দিক দিয়েও কি ভাগ্যবান? বলেন, আমরা কি? আবার
যদি মাযহাবের বিবেচনা করেন তাইলে মাযহাবের দিক থেকে শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাব। কি বলেন ঠিক কিনা? হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা বলেন রহমাতুল্লাহি আলাইহি। তিনি আমাদের এই মাযহাবের ইমাম। তিনি ইন্তেকাল করেছেন এই শাবানের চাঁদের 1 তারিখে। ইন্না লিল্লাহি জানেন না? আমরা মাযহাব মানি, আমাদের মাযহাবের নাম হানাফি মাযহাব। আমাদের মাযহাবের প্রতিষ্ঠাতা ইমামে আযম আবু হানিফা, তার ইন্তেকাল হচ্ছে এই শাবানের চাঁদের 1 তারিখে, এই শবে বরাতের চাঁদের 1 তারিখে। আমাদেরকে স্মরণ রাখতে হবে এই শাবান মাসটা অনেক কারণে গুরুত্বপূর্ণ। যেমন সর্বপ্রথম যে নাম শাবান, শিন, আইন, বা, আলিফ, নুন, 5টা অক্ষর নিয়ে শাবান। কয়টা অক্ষর বলেন? কয়টা অক্ষর? শিন দ্বারা শারফুন, তাফসীরে কাশফের মধ্যে এসেছে, তাফসীরে সাহাবীর মধ্যে এসেছে, গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন শাবান মাসের 5টা অক্ষরের বিশ্লেষণ আছে, ব্যাখ্যা আছে, তাফসীর আছে। শিন দ্বারা শারফুন, শারফুন শব্দের অর্থ হইল মর্যাদা, সম্মান। জোরে বলুন সুবহানাল্লাহ। শিন দ্বারা শারফুন, শারফুন শব্দের অর্থ হইল সম্মান, মর্যাদা। মুফাসসিরিনে কেরাম বলতেছেন এই শাবান মাসে যেই ব্যক্তি অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করবে, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ব্যক্তির মর্যাদা বাড়াইয়া দিবে। তারপরে বা দ্বারা, আইন দ্বারা উলুফুন, শিনের পরে আইন, আইন দ্বারা উলুফুন, উলুফুন শব্দের অর্থ হইল উচ্চ মর্যাদা। যদি বলেন সুবহানাল্লাহ। উলুফুন শব্দের অর্থ হইল উচ্চ মর্যাদা। শাবান মাসে অধিক পরিমাণে ইবাদত বন্দেগীর কারণে, নফল নামাজের কারণে, নফল রোজার কারণে, তাসবিহ তাহলিলের কারণে, জিকির আজকারের কারণে, দুরূদ ও সালামের কারণে আমার আল্লাহ তাআলা বান্দার মর্যাদা, উচ্চ মর্যাদা দান করবে। তারপরে বা দ্বারা বিরুন, বা দ্বারা বিরুন, বিরুন শব্দের অর্থ হইল নেক আমল। আবার বিরুন দ্বারা বারাকাত, বা দ্বারা বারাকাতুন, বা দ্বারা বারাকাতুন, বা দ্বারা বিরুন, বিরুন শব্দের অর্থ হইল নেক আমল। এই শাবান মাসে বেশি বেশি নেক আমল করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে, কর্মজীবনে, ব্যবসায়িক জীবনে বরকত দিবেন কে? যদি বলেন বরকত দিবেন কে? এই জন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বা দ্বারা বিরুন, বিরুন শব্দের অর্থ হইল নেক আমল। আবার বা দ্বারা বারাকাতুন, বারাকাতুন শব্দের অর্থ হইল বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আলিফ দ্বারা উলফত, আলিফ দ্বারা উলফত, উলফত শব্দের অর্থ হইল ভালোবাসা, মহব্বত, ভালোবাসা। যে ব্যক্তি শাবান মাসে শবে বরাতের চাঁদে, শবে বরাতের রাতে বেশি বেশি নেক আমল করবে, ইবাদত বন্দেগী করবে, নফল নামাজ পড়বে, রোজা রাখবে, দুরূদ ও সালাম পড়বে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ অক্ষর হইল নুন, নুন দ্বারা নূরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। নুন দ্বারা নূরুন। বান্দা যখন মর্যাদা লাভ করবে, সম্মান পাবে, সম্মানিত হবে, আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করবে। নেক আমলের কারণে বান্দার জীবনে বরকত দিবে আল্লাহ। আল্লাহ বরকত দেওয়ার পরে ওই বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসবে। ভালোবাসার পরে আল্লাহ তাআলা ওই বান্দার অন্তরের মধ্যে নূর পয়দা করবে। বলেন সুবহানাল্লাহ। ওই
বান্দার অন্তরে নূর পয়দা করবে, বান্দার ইহকাল নূরানি হবে, কবর জীবন নূরানি হবে, আখিরাত নূরানি হবে, হাসরের ময়দানও বান্দার জন্য নূরানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের শিন দ্বারা 7 গুণ, আইন দ্বারা উলুমুন, বা দ্বারা বিরুন, আলিফ দ্বারা উলফত, নুন দ্বারা নূরুন। অতএব এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? সেই শবে বরাত যাকে হাদিসের ভাষায় লাইলাতুন নিসফ মিন শাবান বলা হয়, কুরআনুল কারীমের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়েছে, সেই রাত্রিটা আমাদের সামনে। কথা বলেন ঠিক কি না? সেই রাত্র আগামী রোববার দিবাগত রাত্র বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? জিকির আজকারের দরকার আছে না নাই? তাসবিহ তাহলিলের দরকার আছে না নাই? দিনের বেলা রোজা রাখার দরকার আছে না নাই? কবর জিয়ারতের দরকার আছে না নাই? ওলি আল্লাহর সোহবতে থাকার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করে বলেন আমিন। সর্বশেষ এই কথাটা বলি, আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মা বাবার খেদমত, ওলি আল্লাহর সোহবত, এই 4টা জিনিস মিলে হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? ইবাদত হবে কার? ওই ইবাদতের মধ্যে ভালোবাসা থাকবে নবীজির। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের মধ্যে ভালোবাসা থাকবে কার? নবীজির। আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওলি আল্লাহর সোহবত, ওলি আল্লাহর সোহবত, ওলি আল্লাহর সান্নিধ্যে আসার দরকার আছে না নাই? এই 4টা জিনিস যার ভিতরে থাকবে সে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতের রাস্তা তার জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সকলকে এই 4টা জিনিস আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।